বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বেড়ায়। তাই দেশের গণতান্ত্রিক লড়াইকে, জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আমাদের হাদি ভাইয়ের শাহাদাতের খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে হিসাব ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল, এটা অত্যন্ত সন্দেহজনক। যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই স্পট ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি, তখন কারা বিভাজন উস্কে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না। অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিক ভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়। কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড়ালে সেটা লক্ষ মানুষের চেয়েও শক্তিশালী হয়। হাদি ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই, এই লড়াই করার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। হাদি ভাইয়ের খুনিদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আগামীকাল প্রত্যেকটি মসজিদে, খুতবায় এবং মোনাজাতে হাদি ভাইয়ের জন্য দোয়া করুন। এবং জুমার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুলাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন। সকল আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং থাকবো।